বাংলার শত্রু দেশের নাগরিকরা বাসা বেঁধেছে। এক দুটো নয়, একেবারে 4,000-এর বেশি জায়গা নাকি তাদের হাতের মুঠোয় রয়েছে। মানে সেই সমস্ত জায়গা তাদের কবজায় রয়েছে। তার মধ্যে শহর কলকাতাতেই বহু জায়গা রয়েছে যেখানকার মালিকানা রয়েছে পাকিস্তান বা চীনের নাগরিকদের হাতে। কোথায় কত জায়গা তারা দখল করে রেখেছে সেই বিষয়ে তথ্য সামনে এসেছে। বুধবার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রশ্ন পেশ করেন বাংলার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার বিজেপি সাংসদ জানতে চান পশ্চিমবঙ্গের শত্রু দেশের নাগরিকদের মালিকানাধীন কত সম্পত্তি রয়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যানও চান তিনি। শ্রমিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে মোট প্রায় 4,500 এমন জায়গা আছে যে জায়গাগুলো শত্রু দেশের নাগরিকদের মালিকানায় রয়েছে। তার মধ্যে 50-টির বেশি চীনা নাগরিকদের দখলে, বাকি 4,000-এর উপরের জায়গা মালিক পাকিস্তানের নাগরিকরা। ওই জায়গাগুলি ভাড়া দিয়ে গত 3 বছরে প্রায় 70 লক্ষ টাকা আয় হয়েছে। বাংলায় রোহিঙ্গারা যে ঢুকছে তা আগেই বহুবার দাবি করে আসছে বিজেপি। তারা সরাসরি বলছে যে মমতা সরকারই নাকি এই রোহিঙ্গাদের ভারতে ঢুকতে মদদ দিচ্ছে। সেই বিষয়ে কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের প্রবীণ সাংসদ সুদেব বন্দ্যোপাধ্যায় আমাকে খারাপ কথা বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে দেখে নিন। সুদেব বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পিছনটা গিয়ে দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। প্ল্যান সিটি বিধাননগরের মধ্যে কি করে অবৈধ মসজিদ তৈরি হচ্ছে ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ময়লা তোলার কাজ করছে। শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। আরে যে টিএমসি নেতা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খোর বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে ওলি একটু ওকে দেখে নিন সেগুলো। আর নিজে বিধাননগর পুলিশ স্টেশনে গিয়ে দেখুন যে 4 বার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অথরিটি তারা সেখানে কমপ্লেন লজ করেছে, এভিকশনের দাবি তুলেছে, কিন্তু তারা এফআইআর করতে পর্যন্ত বলেছে কেন এখানে পুলিশ ইনঅ্যাকশন। আরেকটু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর কমিশনারেটের পিছনটা দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে প্ল্যান্ড সিটি বিধাননগরের মধ্যে কিভাবে অবৈধ মসজিদ নির্মাণ হচ্ছে ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিভিন্ন সময় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজও করছে। একটু দয়া করে উনি দেখতে পাবেন, তাহলে ওনার যদি কোনো হ্যাংওভার থাকে অতীতের সেটা কেটে যাবে। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। বঙ্গে বাসা বেঁধেছে ভারতেরই শত্রু রাষ্ট্র চীন এবং পাকিস্তানের নাগরিকরা। হ্যাঁ, এইরকমই একটি প্রশ্ন করেছিলেন সংসদে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এবং শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেই এটা জানতে চেয়েছিল। এবং শ্রমিক ভট্টাচার্যের এই প্রশ্নের উত্তরে যে তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে পেশ করেছেন একেবারে সেই তথ্য বিস্ফোরক এবং শিউরে ওঠার মতো সত্যি এই ঘটনা ঘটে গেছে। যেটা জানা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য একেবারে জানতে চেয়েছে যে পশ্চিমবঙ্গে শত্রু দেশ পাকিস্তান এবং চীন, বিশেষ করে এই দুই দেশের নাগরিকদের মালিকানাধীন কত সম্পত্তি রয়েছে সেটা তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন। শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হলো পশ্চিমবঙ্গে প্রায় 4,376টি এরকম জায়গা রয়েছে যেখানে পাকিস্তান এবং চীনের নাগরিকদের মালিকাধীন সম্পত্তি কিন্তু রয়েছে। এবং এই ঘটনা সত্যি হঠাৎ করে শুনলে একটা শিউরে ওঠার মতোই ঘটনা, এবং যেটা নিয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে বাংলা তথা দেশের কাছেও একটা একেবারে শোরগোল পড়ে গিয়েছে যে কিভাবে পাকিস্তান এবং চীন তাদের নাগরিকদের মালিকানা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এইভাবে গজিয়ে উঠেছে। এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যেটা জানা যাচ্ছে যে
প্রায় 536টি যে সম্পত্তি সেটা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নাগরিকদের যে চীন এবং পাকিস্তানের নাগরিকদের যে মালিকানাধীন আছে তার মধ্যে 49টি উচ্ছেদের কাজ কিন্তু শুরু হয়েছে। 4376টি জায়গা রয়েছে তাদের টোটাল মালিকানা, এবং যেটা জানা যাচ্ছে যে 56টি চীনা নাগরিকদের দখলে এবং বাকি 4320টি জায়গা আছে পাকিস্তান নাগরিকদের মালিকানা। এবং গত 3 বছরে এই সম্পত্তি কোনোটাই বিক্রি হয়নি, কিন্তু এই জায়গাগুলি ভাড়া দিয়ে গত 3 বছরে 69,72,000 টাকা কিন্তু সরকারেরও আয় হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে যে 536টি যে মালিকাধীন যে সম্পত্তি সেটা কিন্তু 70 দেশের নাগরিকদের যে সম্পত্তি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। 49টি ইতিমধ্যেই উচ্ছেদের কাজ চলছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কলকাতাতে কিন্তু 90টি জায়গায় এই রকম পাকিস্তান এবং চীনা নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি এখনও পর্যন্ত রয়েছে। তার মধ্যে 19টি চীনা নাগরিকদের হাতে, 71টি পাক নাগরিকদের কাছেই রয়েছে। 70 দেশের মালিকাধীন সম্পত্তি সবথেকে বেশি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। আমাদের রাজ্যের সবথেকে বেশি সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদ জেলায়, এবং 1728টি সম্পত্তি রয়েছে পাকিস্তানের পাক নাগরিকদের। একেবারে মুর্শিদাবাদ যে জেলা যেখানে সবথেকে সংখ্যালঘুদের একেবারে মেজরিটি বলা যেতে পারে, এবং আমরা দেখেছি এটা একেবারে বর্ডার এলাকা, এবং এই মুর্শিদাবাদ জেলাতে আমরা দেখেছি জাল নোট থেকে চোরাচালান থেকে শুরু করে যে সমস্ত বড় কেলেঙ্কারি বা বড় এই ধরনের ঘটনা ধরা পড়ে, সেখানে কিন্তু এই মুর্শিদাবাদকে বলা যেতে পারে রাজ্য প্রশাসনের তরফ থেকে অনেক দিন আগে থেকেই একেবারে স্পর্শকাতর জেলা হিসেবে আগে থেকে চিহ্নিত করেছিলেন। এবং অন্যদিকে জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে চীনা এবং পাকিস্তানের যে নাগরিক তাদের কিন্তু শত্রু দেশ, ভারতের শত্রু রাষ্ট্র বলা যেতে পারে, তাদের সম্পত্তি কিন্তু আছে, এবং যেটা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হলো। এ বিষয়ে আগেই তথ্য দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, আর তারপরে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।